দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যাওয়ার জন্য এখন থেকে বাধ্যতামূলকভাবে নিতে হবে ট্রাভেল পাস। যাদের ট্রাভেল পাস থাকবে তারাই এই দ্বীপটিতে ভ্রমণ করতে যেতে পারবেন। এছাড়া দেওয়া হয়েছে আরও কিছু বিধিনিষেধ। যারা এই দ্বীপে ভ্রমণে যাবেন তারা সঙ্গে করে পলিথিন এবং প্লাস্টিক পণ্য নিতে পারবেন না। এছাড়া পর্যটকরা কোন হোটেলে অবস্থান করবেন তার রেজিস্টার সংরক্ষণ করা হবে। প্রশ্ন হলো, ভ্রমণ পিপাসুরা কিভাবে সেন্ট মার্টিনে যাওয়ার ট্রাভেল পাস করবেন, কোথা থেকে করবেন? এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। বাস্তবতা হলো প্রক্রিয়াটি মোটেও কঠিন কিছু নয়। সেন্ট মার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণে কমিটি গঠন করেছে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরিনা রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটির বিষয়টি জানানো হয়েছে। কমিটির কর্মপরিধিতে ট্রাভেল পাসের বিষয়টি বিস্তারিত বলা হয়েছে। কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে, জাহাজ ছাড়া স্থানে তথা এন্ট্রি পয়েন্টে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত অ্যাপস থেকে সংগ্রহ করা ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করা হবে। এর আগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত অ্যাপস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। এজন্য অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পরেই প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে অনলাইনে ট্রাভেল পাস সংগ্রহ করা যাবে। এই ট্রাভেল পাস দেখিয়ে টেকনাফ থেকে ছেড়ে যাওয়া জাহাজে উঠতে হবে। অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয় অ্যাপ স্টোর গুগল প্লে স্টোর ভিজিট করে বাংলাদেশের ট্যুরিজম বোর্ডের কোনো অ্যাপ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অ্যাপটি এখনও নির্মাণের পর্যায়ে রয়েছে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য এবং প্রাণ প্রতিবেশের সুরক্ষায় সেখানে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত দ্বীপটিতে পর্যটকের বিচরণ সীমিত করা হবে, আর ফেব্রুয়ারিতে সেখানে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারবেন, কিন্তু রাতে থাকতে পারবেন না। ডিসেম্বর এবং জানুয়ারিতে 2000 পর্যটক প্রতিদিন যেতে পারবেন, রাতেও থাকতে পারবেন। আর ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না, তখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। পর্যটকরা সেন্ট মার্টিন যেতে টিকিট সংগ্রহ করছেন। 1 ডিসেম্বর থেকে ইনানি জেটি ঘাট দিয়ে জাহাজ চলাচল শুরু করবে। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।